পহেলা বৈশাখ নামে একটা উদযাপন পালন করা হয়, শুভযাত্রা, মঙ্গল শুভযাত্রী নামে, ঠিক না বে ঠিক? এখানে লুকিয়ে আছে অনেক শিরিক, এখানে লুকিয়ে আছে অনেক ঈমান বিধ্বস্ত কাজ, এখানে লুকিয়ে আছে হিন্দুত্ববাদী, এখানে লুকিয়ে আছে আল্লাহর সাথে শিরিক। কিন্তু মুসলমান বুঝি না। কোনো মুসলমানের সন্তান জন্ম নিয়া পহেলা বৈশাখ পালন করতে পারে না। এই পহেলা বৈশাখে ঈমান হারা রয়েছে, শিরিক রয়েছে, ঠিক না বে ঠিক? তা বললে আমরা বুঝতে পারবো। পহেলা বৈশাখ তিনটা ধাপ রয়েছে পালন করে। এক নম্বর ধাপ, আগেকার জমিদার বা সম্রাট, এই জমিদার সম্রাট ট্যাক্স আদায় করতো, ঠিক না বে ঠিক? খাজনা আদায় করত। চৈত্র মাসের শেষে খাজনা আদায় করার পর বৈশাখ মাসের শুরুতে মিষ্টি বিতরণ করত, মিষ্টি খাওয়াই। এটাও সামাজিকভাবে ছিল, ঠিক না? এটাও সামাজিকভাবে ছিল, রাষ্ট্রীয়ভাবে ছিল না। এটা যখন বিলুপ্ত হয়ে যায়, দ্বিতীয় ধাপ ছিল হাল খাতা। দ্বিতীয় ধাপ ছিল, আমিও দেখেছি হাল খাতাটা, আমারও স্মরণ হয় ছোটোবেলায়। হ্যাঁ, সারা বছর যাই বাকি নেয়, এই চৈত্র মাসের শেষে বৈশাখ মাসে হাল খাতা করে যার যত বাকি আছে দোকানে যাবে, মিষ্টি খাওয়াবে, মিষ্টি জাতীয় জিনিস দ্রব্য খাওয়াবে। এটা হাল খাতা ছিল। এটা সামাজিকভাবে ছিল, সুন্দর ছিল, অসুবিধা ছিল না, ঠিক না? তৃতীয় ধাপ, বর্তমানে যেই এই পহেলা বৈশাখ, এসহে বৈশাখ যেটা পালন করা হয়, এটা 80-র দশকের পরে, 90-র দশকের থেকে যেটা শুরু হয়ে যায়, যেটা কারুকলা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় কারুকলা ইনস্টিটিউট থেকে যেখানে শুভযাত্রা, মঙ্গল শুভযাত্রা নামে বাহির করে। আমাদের দেশে একজন কবি ছিল, প্রয়াত কবি সুফিয়া কামাল। সুফিয়া কামাল অনেকে বলে তার থেকে শুরু হয়েছে, এবং সেটা যশোর থেকে শুরু হয়ে এখন সারা বাংলাদেশে পহেলা বৈশাখে যে উদযাপনগুলা পালন করা হয়, এই উদযাপনগুলা পহেলা বৈশাখে পালন করা হয়। যেখানে মঙ্গল শুভযাত্রা নামে, সেখানে শুধু মানুষ নয়, পেঁচার ছবি থাকে, সেখানে অন্যান্য যে প্রাণী আছে প্রাণীর ছবি থাকে। এখানে কারণটা কি? মঙ্গল শুভযাত্রা যদি হয় তাহলে পেঁচা কেন? কারণ হিন্দুত্ববাদীরা মনে করে পেঁচাটা হলো মঙ্গল। বলেন পেঁচা কি? অমঙ্গল থেকে দূরে রাখা, মঙ্গল, মঙ্গল থেকে। এটা দিয়ে কি হয়? এটা যখন বাহির করে তখন একটা লক্ষ্মী দেবী আছে, দেবী লক্ষ্মী, হিন্দুর একটা দেবী আছে লক্ষ্মী দেবী। এটা যখন বাহির করে, ওই লক্ষ্মী দেবীর স্বামীর নাম হলো বিষ্ণু দেবতা। তার 6টা কন্যা সন্তান, তার ছেলে নাই, হিন্দুত্ববাদীদের, হিন্দুদের। তো যা হোক, এটা যখন বাহির করে দেওয়া হয় মঙ্গল শুভযাত্রা নামে, মঙ্গল আর অমঙ্গল কার হাতে? আরো জোরে বলেন, কার হাতে? এটা আমার কথা না, আল্লাহ 9 পারার 14 নম্বর প্রথম পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আমার, আপনি জানায়া দেন মঙ্গল আর অমঙ্গল সাধনা করা এটা তো শাহজালাল তো দূরের কথা, শাহপরান তো দূরের কথা, মঈনুদ্দিন চিশতি তো দূরের কথা, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তো দূরের কথা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরের কথা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরের কথা। আমি নবী মঙ্গল অমঙ্গল আমি নিজের জন্য ব্যর্থ, আমি পারি না। কারণ আমি পারি না, আরেকজনকেও আমার দ্বারা সম্ভব নয়। মঙ্গল অমঙ্গল এটা কার হাতে? মা শাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মঙ্গল অমঙ্গল, কল্যাণ অকল্যাণ সব কিছু আমার আল্লাহর হাতে, ঠিক না বেঠি? তাহলে মঙ্গল আর অমঙ্গল, যেটা ওই লক্ষ্মী দেবী মঙ্গল করে, যে মঙ্গল পেশার ছবি দেওয়া হয়, কি হয় এটা? যে এই মঙ্গল শুভযাত্রা বাইর হইল, এই শুভযাত্রা বাইর হয়েছে কেন? যেন লক্ষ্মী দেবীর কাছে তারা যায়, লক্ষ্মী দেবী চলে আসে, যে আগামী বছরটা যেন আমাদের সকলের কল্যাণ হয়, আগামী বছরটা যেন আমাদের সকলের মঙ্গল হয়। চিৎকার মেরে নাউজুবিল্লাহ। আর আল্লাহ বলেন সূরাতুল মাইদার 72 নম্বর আয়াতের অংশ, আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর সাথে শিরিক করে এদের জান্নাত হারাম। বলেছেন কি? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলেন, যারা আল্লাহর সাথে শরীক করে, ইন্নাহু মান ইউশরিক
বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, এদের জন্য জান্নাত হারাম। আওয়াজ দিয়ে বলেন কি হারাম? জান্নাত হারাম। সুতরাং ওয়াহুন্না, এদের বাসস্থান জাহান্নাম। আর কোনো জালেম যারা জুলুম করে, আর কোনো জালেম ছাড়া তাদের জন্য পৃথিবীর বুকে কোনো সাহায্যকারী নাই। সুতরাং মঙ্গল আর অমঙ্গল কার হাতে? তাইলে যারা পহেলা বৈশাখ, যারা এই পহেলা বৈশাখ নামে মিছিল করে, রমনা বুট মেলে যায়, সেখানে শুধু একটা শিরিক তা নয়, সেখানে পুরুষ মহিলা মেলামেশার থেকে শুরু করে সব ধরনের অপকর্ম হয়, ঠিক না বেঠিক? যেখানে পর্দার লঙ্ঘন হয়। আবার কি বলে, এরা পান্তা ভাত খায়, ইলিশ মাছ খায়। সে পান্তা আর ইলিশ মাছ খায় কেন? পান্তা আর ইলিশ মাছ খাইলে নাকি সারা বছরটা ভালো যায়। চিৎকার মেরে নাউজুবিল্লাহ বলে। একজন বেগানা পুরুষ একজন মহিলাকে পান্তা আর ইলিশ খাওয়াই দিচ্ছে, আল্লাহর গজব আসার কথা, ঠিক না বেঠিক? কোন মুসলমানের সন্তান, আমরা যারা মুরব্বী আছি তারা তো পহেলা বৈশাখ আমরা পালন করি না, ঠিকই। আমার সন্তান পহেলা বৈশাখ নামে হিন্দুত্ববাদী যেই শিরিক শেখানো হচ্ছে, ইমান নষ্ট হচ্ছে, ইমান ধ্বংস হচ্ছে। আজকে সেই যুবক যুবতীরা আজকে একে অপরকে পান্তাভাত ইলিশ মাছ খাওয়া যায়, ইসলাম বিরোধী কাজ করে ইমান হারা হয়ে যায়। কোন মুসলমানের ঘরের সন্তান সেই ইসলাম বিরোধী কাজ করতে পারে না। পহেলা বৈশাখ নামে ওই ইলিশ আর পান্তাভাত আর তারা শুভমঙ্গল যাত্রা নামে যেতে পারে না। যারা সেখানে যাবে মনে রাখতে হবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে, ঠিক না বেঠিক? তাদের ঈমান থাকতে পারে না। আমরা তো আরেকটা পালন করি 31 নাইট, ঠিক না বেঠিক? 2024 সালে 31শে ডিসেম্বর, হ্যাঁ 2024 সালে 31শে ডিসেম্বর 31 নাইট পালন করি। সেখানেও রয়েছে ঈমান বিদ্বেষের মতন শিরিক, সেখানে রয়েছে মুসলমানদের ঈমান নষ্ট করা। কারণ 31 নাইট যে পালন করি, আমাদের ওস্তাদ আছে গুগল, কি বলেন আছে না, নেট চালায় ওস্তাদ কি গুগল একটা চার্জ দিবেন, জানুস, JANUS, জানুস নামের একটা চার্জ দিবেন, দেখবেন দুইটা মূর্তি মাথা থাকবে, মূর্তিওয়ালা ছবি বেশি উঠবে। জানুস, এই জানুসটা হলো কোথায় থেকে? পারস্য, রোম। যখন রোমের লোকেরা, তখনও খ্রিস্টান ধর্ম আবিষ্কার হয় নাই, তার আগে তারা এই জানুস নামের দেবতাকে মূর্তি পূজায় লিপ্ত হতো। জানুস নামের দেবতার দুইটা মাথা থাকে। যখন এই 31 তারিখ ডিসেম্বরের 31 তারিখ যখন শেষের দিকে হয়, পিছনের যেই মাথা আছে ওই মাথায় যাইয়া শুকরিয়া আদায় করে, ও জানুস নামের দেবতা, এই যে গত বছরটা আমাদের ভালোই গিয়েছে, সুতরাং তো শুকরিয়া আদায় করি। আর যখন 12টা 1 বেজে যায়, যখন 2024 শেষ হয়ে 2025 রাত 12টা 1 মিনিট হয়ে যায়, তখন তারা সামনের মুখে চলে আসে। জানুস নামের দেবতায় আইসা বলে, সামনের মুখে আইসা বলে, ও দেবতা, আমরা তো মূর্তি পূজায় লিপ্ত, তবে শুনে রাখো, আমাদের আগামী বছর 2025 সালটা যেন আমাদের ভালো কাটে, আমাদের জন্য মঙ্গল হয়, আমাদের জন্য কল্যাণ হয়। জানুস নামের দেবতা কল্যাণ বয়ে আনতে পারে না, কল্যাণ আর কল্যাণ আল্লাহর হাতে, ঠিক না বেঠিক? সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, কোন মুসলমান ইহুদি খ্রিস্টানের সাথে থাকতে পারে না, কারণ তারা তাদের বন্ধু, আমরা তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করব না। আজকে আমাদের কালচার হলো ইহুদিদেরকে বন্ধু বানাই, মেসিকে বন্ধু বানাই, নেইমার বন্ধু বানাই। অথচ মেসি যেই রাষ্ট্রের মধ্যে আছে আর্জেন্টিনা, এই আর্জেন্টিনা সরাসরি 12টা রাষ্ট্র ইসরায়েলকে সরাসরি তারা সাপোর্ট করে। হ্যাঁ, এর মধ্যে 12টার মধ্যে একটা হলো আর্জেন্টিনা, সরাসরি সাপোর্ট করে এই ইসরায়েলকে। আর সেই আর্জেন্টিনার মেসিকে আজকে মুসলমান যুবকরা তারা ফলো করে, মুসলমান যুবকরা আদর্শ মানে, ঠিক না বেঠিক?